নিজে সুখী হওয়া আর সুখী দাম্পত্য সোশ্যাল মিডিয়াতে দেখানোর মধ্যে একটা ছোট্ট তফাৎ আছে, যেখানে আপনি আদৌ সুখী কিনা সেটা আপনি জানেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি দেখাচ্ছেন যে আপনি খুব ভালো আছেন। একটা সময়ের পরে না নিজেকে সময় দেওয়া খুব দরকার। তার পেছনে ছুটে সংসারে কার কি প্রয়োজন সব কিছুর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে একটু সময় দেওয়া, দিনান্তে নিজের একবার খোঁজ নেওয়া যে আমি ভালো আছি কিনা। এটা ভীষণ দরকার প্রত্যেকটা মানুষের। একটা টাইমের পরে না আমরা নিজেকে নিয়ে ভাবতে ভুলে যাই, মনে হয় ঠিক আছে, হয়ে যাচ্ছে তো, চলে যাচ্ছে তো। আমরা না দুবেলা খাওয়ার জন্য বাঁচি না, কিন্তু আমাদের খাবারের বাইরেও, হ্যাঁ খাবারটা একটা ভীষণ ইম্পর্টেন্ট, খাবার, জামা কাপড় আর একটা বাসস্থান, এটা যতটা ইম্পর্টেন্ট ততটাই ইম্পর্টেন্ট আমার নিজের ভালো থাকা। কি করলে আমি ভালো থাকছি, সেখানে হাজব্যান্ডের সাথে দুবেলা হাসি মুখে ছবি দেওয়া বা বার্থডে বা অ্যানিভার্সারি যাই হোক সেগুলো সেলিব্রেট করাটা যেরকম যতটা ইম্পর্টেন্ট ততটাই ইম্পর্টেন্ট সেই অপরদিকে থাকা মানুষটার মনের খোঁজ রাখা, যে সেই মানুষটাকে আমার মতনই ভাবছে, বা আমি যেটা তার জন্য অনুভব করি সেই অনুভবটা কি সে আমার প্রতি করছে। না, আমি বলছি না ফোন চেক করার দরকার আছে, কোনো কিছু চেক করার কোনো প্রয়োজন নেই। একটা মানুষের সঙ্গে এক ছাদের তলাতে থাকতে থাকতে না আমরা অভ্যস্ত হয়ে যাই সেই মানুষটার, এবং আমাদের যেহেতু সোশ্যাল মিডিয়াতে একটা যাই হোক পরিস্থিতি তৈরি হয়ে যায় প্রত্যেকের, তখন মনে হবে আমি যদি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাই তাহলে হয়তো অনেকের খারাপ লাগতে পারে। বিশ্বাস করুন, কারোর খারাপ লাগবে না। ওভারকাম করুন, যদি সম্পর্কতে দম বন্ধ হয়ে আসে সেই সম্পর্কটা থেকে ওভারকাম করুন, বেরিয়ে আসুন, ভালো থাকুন, নিজের জন্য ভালো থাকুন। যদি সন্তান থেকে থাকে সবার প্রথমে তার কথা ভাবুন, কারণ আপনি নিজের দায়িত্বে পৃথিবীতে তাকে নিয়ে এসেছেন, সে নিজে থেকে কিন্তু আসেনি। স্বামী যদি অন্য কারোর সাথে সুখী থাকে তো তাকে ফোর্স করার কোনো প্রয়োজন নেই, বা উল্টোটাও বউ যদি দেখেন যে আপনার স্ত্রী আপনার সাথে থাকতে চাইছে না, তাকে ছেড়ে দিন না, মুক্ত করে দিন। কি প্রয়োজন একটা অসুস্থ সম্পর্ক বয়ে নিয়ে বেড়ানোর? শুধুমাত্র আপনার সোশ্যাল সার্কেলে কটা মানুষ আপনাকে চেনে, এর থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের ভালো থাকা। আপনি ভালো থাকুন না। কদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়াতে ওপার বাংলার একজন অভিনেতার স্ত্রী, তিনি সুইসাইড করেছেন। অনেক ছোট বয়সে তারা বিয়ে করেছিলেন এবং হয়তো পারিবারিক অমতে বিয়ে করেছিলেন। যাই হোক, যেটা হয় বাবা মায়েরা প্রত্যেকেরই থাকে একটা মতামত যে আমার মেয়ে হয়তো এর সাথে ভালো থাকবে না, বা যাই হোক অন্যান্য রকম কিছু থাকতে পারে। তো সেরকম ভেবে সেই ভদ্রমহিলার একটি ছোট বাচ্চা আছে, তার স্বামীর অন্য কো আর্টিস্টের সঙ্গে অ্যাফেয়ার, এবং আগেও নাকি একাধিকবার সেই ভদ্রলোকের অ্যাফেয়ার ছিল অভিনেতার। তাকে আর ভদ্রলোক বলা যায় কিনা আমি ঠিক জানি না। এখন দেখুন ফার্স্টেই কাউকে জাজ করা যায় না, তাও যখন একটা মানুষ চলে যায় তখন তার সাথে সবটুকু শেষ হয়ে যায়, অতএব তারপরে আর জাজমেন্টের কোনো জায়গাই থাকে না। তো সে কো আর্টিস্টের সঙ্গে অন্য জায়গাতে থাকছেন বা যাই করছেন, আগেও একাধিকবার নাকি সে থেকেছে। সেই ভদ্রমহিলা হাজব্যান্ডের সাথে কথা বলে এবং তারপরে সে একটা চরম পদক্ষেপ নেয়। তো বহুদিন আগে থেকে যখন জানছি যে সম্পর্কটা একটা অসুস্থ, আপনার মানে সেই যিনি চলে গিয়েছেন ওনার পরিচয় কিন্তু এই অভিনেতার ওয়াইফ নয়। তিনি নিজেও একটা ভালো কাজ করতেন, নিজেও প্রচুর কাজ করেছেন ওপার বাংলার। আমি মাঝে মাঝে দেখেওছি, এমন নয় যে আমি একেবারে জানতামই না। তো দেখেওছি যে হ্যাঁ উনি অনেক কাজ করছেন, এবং যেসব মায়েরা তাদের সন্তানদের নিয়ে একা থাকেন তাদের হয়ে উনি একটা কাজ করছিলেন। তো তার মানে হয়তো উনি নিজের পারিবারিক সম্পর্ক বা হাজব্যান্ডের সাথে যে দাম্পত্য সেইটা সম্পর্কে হয়তো উনি অবগতই ছিলেন যে ওনার হাজব্যান্ড হয়তো দিনের শেষে ওনাকে ধোকা দেবেনি। তো সেটা যখন আপনি জানতেন আপনি বেরিয়ে যেতেন, চলে গেলেন কেন? কার ভরসায়? এই যে স্বামী, যে হাজব্যান্ড তার স্ত্রী সন্তান রেখে অন্য জায়গাতে গিয়ে একটা যাই হোক নিজের সুখী ব্যাপার খুঁজে নিতে পারে, সুখ খুঁজতে পারে, সেখানে আপনি কি করে কার ভরসায় আপনি নিজের ওই ছোট্ট সন্তানটিকে ফেলে রেখে চলে গেলেন?
কে দেখবে ওকে? আপনি তো ওকে একটা অনাথ করে, মানে এতিম বলে ওদের ভাষায়, তো অনাথ করে দিয়ে গেলেন। তো সেটা তো উচিত হলো না, না? সেখানে সবার আগে আপনি মা, তারপর আপনি সব কিছু। আজকে মানুষে অনেকে অনেক খারাপ পরিস্থিতিতে থাকে, কিন্তু সেখানে গিয়ে সবার আগে তারা চেষ্টা করে যে আমার সন্তান যাতে ভালো থাকে। সব কিছুর মধ্যে গিয়ে আগে আমার সন্তান, তারপরে সব। তার যার জন্যে চলে গেল সেই ভদ্রমহিলা, সে তো স্বামী দেখতেও আসেনি, শেষ দেখাটুকুনি। সে নাকি কি প্লেনের টিকিট পায়নি। জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে, জানা নেই, কিন্তু ঘটনাটা বড় বেদনাদায়ক, খুব খারাপ লেগেছে। ভদ্রমহিলার ওই যিনি চলে গিয়েছেন তার তো চলেই গিয়েছেন, ছোট বাচ্চাটা যাতে অন্তত একটা সুস্থ স্বাভাবিক জীবন, জানি না আর সেটা পাওয়া সম্ভব হবে কি না। অনেকেই আছে সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, অনেকভাবে বাচ্চা বড় করা যায়, কিন্তু চলে যাওয়াটা কোনো সলিউশন নয়। হ্যাঁ, এবার ওনার মানসিক অবস্থা কীরকম ছিল বা পরিবারের মানুষজনের সাথে ওনার কীরকম কী ছিল সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওই যে একটা সোশ্যাল মিডিয়াতে আমি খুব সুখী দেখানোর যে একটা কম্পিটিশান, দেখানোর যে একটা লোভ, এটা না সম্বরণ করা খুব প্রয়োজন। এটার থেকেই না যাবতীয় সমস্যা। আজকে যদি ওনার ওই সোশ্যাল লাইফটা না থাকতো, অনেককেই কিন্তু চুপচাপ করে নিজের টুকুনি গুছিয়ে নিয়ে চলে যায়। কোনো প্রয়োজন ছিল না ওরম একটা লোকের সঙ্গে দিনের পর দিন থাকার। ভালো সম্পর্ক, ভালো সময় ভালো থাকুন। যদি মনে হয় সম্পর্কটা আস্তে আস্তে বোঝা হয়ে উঠছে, যদি মনে হয় এই সম্পর্কটা আমার কাছে দমবন্ধ হয়ে আছে, দিনের শেষে আমি শান্তিতে ঘুমোতে পারছি না, দিনের শেষে আমি শান্তিতে একটু খেতে পারছি না, দিনের শেষে আমার নিজস্ব কোনো জগৎ নেই, শুধুমাত্র ওই একটা মানুষই আমার জগৎ কখনো হতে পারে না। আমরা তো কত মানুষকে চিনিও না। তো দিনান্তে না নিজের ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। আর যদি সন্তান থাকে, প্লিজ সবার আগে নিজের সন্তানের কথাটুকুনি ভাবুন। যে স্বামী আপনার কথা ভাবেনি, সে বাবা তার সন্তানের কথা কখনো ভাববে না। সে তো নিজের ব্যবস্থা করেই নিয়েছে অলরেডি। মাঝখান থেকে ছোট্ট একটা বাচ্চা, তার জানি না ভবিষ্যৎটা হয়তো অন্ধকার হয়ে গেল। সবাই ভালো থাকবেন, বিশেষ করে যাদের দাম্পত্যে মনে হয় হ্যাঁ এবার দম বন্ধ হয়ে আসছে, আর পারছি না, প্লিজ দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার আগে নিজেকে গুছিয়ে নিন। এখন অধিকাংশ মানুষই আর্ন করে, আমি আর্নিংয়ে যাবই না। প্রত্যেকটা মেয়ে আজকাল কিছু না কিছু টাকা রোজগার করে, কেউ বেকার নেই। স্বামীর ভরসায় কেউ থাকে না। একটা যে নিজস্ব যে পরিবেশ, পরিচিত পরিবেশ যেখান থেকে আমরা থাকি, যে এই সেলটার একটা, যে এইটা না হলে আমার থাকাটা সম্ভব হচ্ছে না বা এইটা না থাকলে আমি কি করব, প্লিজ এখান থেকে বেরিয়ে যান, দেখবেন সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি তো আগেও বাপের বাড়িতে থেকেছেন, তারপরে হয়তো যারা কলেজে থেকেছে, হস্টেলে থেকেছে, তারপরে বিয়ে হয়েছে, চেষ্টা করে দেখুন না, ঠিক নিজের মতো বাঁচতে পারবেন। চেষ্টা করতে হবে, একটা পা এগিয়ে আসতে হবে, নিজেকে ভালো রাখার কথাটা আগে চিন্তা করতে হবে। অনেকের অনেক সমস্যা থাকে, অনেক কিছু থাকে, চলে যাওয়াটা কোনো সলিউশন নয়, প্লিজ এটা করবেন না।